সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পরিচালক সাদেক সিদ্দিকী। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল আপনাকেও। বেশ ভালোই। আচ্ছা, আপনাকে পেয়েছি, বেশ ভালো লাগছে আমাদের। ইন্ডাস্ট্রিতে যদি বলি, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে আপনাকে চেনা না এমন মানুষ খুব কমই আছে। আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং অনেক অনেক এমন সময় থেকে যে সময়টাতে হয়তো আমারও জন্ম হয়নি। সো সেই জায়গা থেকে যে দীর্ঘ সময় ধরে নাটক সিনেমাতে কাজ করার যে অভিজ্ঞতা এবং এই অঙ্গনে আসার যে শুরুর সময়টা, সেটা সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাই। 1972 সন আমি ওই অভিনয়ের প্রতি একটা ইচ্ছে ছিল আমার। আচ্ছা। অভিনয় করতে এসেই এইখানে যাই ওখানে যাই ঘুরি ফিরি, তখন হঠাৎ করে পরিচালক আজিজুর রহমান সাহেব আমাকে বলল যে, হেই বেটা, তুই অভিনয় করবি কি, অভিনয় করাবি। এই পরে আমি জিনিসটা প্রথমে অর্থটা বুঝিনি, পরে বুঝলাম যে উনি পরিচালনার দিকে আমাকে এগিয়ে নিতে চেষ্টা করছেন। পরে আমি সহকারী পরিচালক হিসাবে আমি আজিজুর রহমান এবং আমার যার নাম না বললে নয়, যার মাধ্যমে আমি চলচ্চিত্রে বিশেষ নাম করেছি, সে হলো প্রয়াত চাষী নজরুল ইসলাম। তার সঙ্গে আমি প্রায় 5টা ছবিতে সহকারী ছিলাম এবং এভাবেই আস্তে আস্তে ওই শখে অভিনয় আর পরিচালনাটাই মূলত আমার কাজ। এবং সূর্য দিগল বাড়িতে আমি অল্প কিছুদিন কাজ করেছি। এমনিভাবেই আস্তে 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 এগিয়ে গেছে আর কি। আচ্ছা। আর সেই সাথে আমি 7টা সিনেমা পরিচালনা করেছি, 3টা প্রযোজনাও করেছি, 178টা 1 ঘন্টার নাটক বানাইছি, 76টা টেলিফিল্ম বানাইছি, 5টা ধারাবাহিক নাটক বানাইছি। এখন বর্তমানে একটা ধারাবাহিক নাটক সিনেমার মানুষ, সিনেমার লোকজনের চরিত্র, সিনেমার লোকজনের হাসি কান্না দুঃখ সব মিলিয়েই এই নাটকটি এটিএন বাংলায় প্রতি রোববার এবং সোমবার রাত 8টায় প্রচারিত হচ্ছে। এবং আপনার যে শুরুর সময়টা আপনি বলছিলেন, সুন্দরভাবে বলছিলেন, আমরা সেটা আসলে ইমাজিন করতে পারছিলাম। আপনার প্রথম কোন সিনেমা দিয়ে আপনার অভিষেক ঘটে সিনেমা ইন্ডাস্ট্রিতে, এবং হিরো হিরোইন কারা ছিলেন? প্রথম সূর্য দিগলবাড়ি, ওইটা ডলি আনোয়ার ছিল আর কেরামত মৌলা। এবং আমি নিজে একজন মুক্তিযোদ্ধা হিসাবে নিজেকে গর্ববোধ করি। আমাদের চলচ্চিত্রে 9 জন পরিচালক এখন জীবিত আছে মুক্তিযুদ্ধে, তার মধ্যে আমি একজন। তো আমি মুক্তিযুদ্ধে একটা ছবি বানিয়েছিলাম, হৃদয়ে 71। ওটার মধ্যে ইমন এবং রুমানা, এখন যে আমেরিকায় থাকে, ও অভিনয় করছিল। আরেকটা মেয়ে এখন খুব ভাইরাল হয়ে গেছে, রাখি নামে, ফ্রান্সে থাকে, ও একটা ছিল। আরেকটা মেয়ে ছিল, ও এখন আইনজীবী হয়ে গেছে, এরকম আর কি। তো ওই ছবিটাতে আমি এটিএন বাংলার কাছে কৃতজ্ঞ কেন, সেটা হলো ওই ছবিটা মুক্তির পর আমি সিনেমা হল থেকে পেয়েছিলাম মাত্র 18 লক্ষ টাকা, আর এটিএন বাংলা একাই দিয়েছিল 20 লক্ষ টাকা। মুক্তিযুদ্ধের ছবি, কিন্তু সিনেমা হলে ভালো চলে নাই, কিন্তু মানুষের ভালোবাসা পেয়েছি, কিন্তু পয়সা পাই নাই। 76 লক্ষ টাকা খরচ করে ফেরত পাইছি 18 লক্ষ টাকা, এটা তো অনেক বড় লস আসলে। তারপরে এটিএন বাংলার আরেকটা সিনেমা ছিল ভালোবাসা ছাড়া কেউ কি বাঁচে, ওটা বেশ মোটামুটি কমার্শিয়াল ছবি। এরপর একটা ছবি মুক্তি পাবে আগামী মাসে, সেটা হলো ডাইরেক্ট অ্যাটাক। এটার মধ্যে পপির জীবনের শেষ ছবি, অভিনীত শেষ ছবি, এই আগামী মাসেই মুক্তি পাবে সিনেমা হলে। এটা একটা কমার্শিয়াল ছবি, মারামারি কাটাকাটি ইত্যাদি ইত্যাদি। আমি এই ধরনের ছবি সাধারণত বানাই না, কিন্তু এটা সিনেমাতে আমি দেখলাম যে একটা কমার্শিয়াল ছবি বানিয়েছি। আর সামনে আগামী মাসে শুটিং আছে। আমি একটা অনুদান পাইছি সরকারি, সেটার নাম হলো দেনা পাওনা, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে। এটা একটা আর্ট মুভি, অন্যরকম ধারার একটা ছবি। ওইটা এই সামনেই শুটিং শুরু হবে ইনশাল্লাহ। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনি 76 লক্ষ টাকা খরচ করেছেন আর ফেরত পেয়েছেন মাত্র 18-20 লক্ষ টাকা, এটা তো অনেক বড় লস। এখান থেকে একটু জানতে চাই যে গত 10 বছরে যদি আমরা দেখি, হাতে গোনা 1-2টা ছবি বা 3-4টা ছবি ছাড়া কিন্তু বাকি সব ছবি ফ্লপ হয়েছে। তো এই যে সিনেমা ইন্ডাস্ট্রির যে একটা নিভু নিভু অবস্থা ছিল, এটার পিছনে কারণটা আসলে মেইনলি আপনার কাছে কি মনে হয়? কারণটা হলো যে
একটা সময় স্বর্ণযুগ ছিল কেমন, প্রায় প্রায় 1000-1200 সিনেমা হল ছিল, আর এখন সেখানে সিনেমা হলের সংখ্যা হলো 80টা। তার মধ্যে সিনেপ্লেক্সে কিছু সিনেমা চলে, আর বাকিগুলো তো গুদাম ঘরের মতো, পরিবেশ ভালো নয়, ইত্যাদি ইত্যাদি কারণে সিনেমার অবস্থাটা ভালো না। এবং পরবর্তী পর্যায়ে একটা সময় সিনেমার পাইরেসি, একটা সময় সিনেমাতে অশ্লীলতা, একটা সময় সিনেমা হলের দুরবস্থা এবং প্রযোজকের লগ্নি করা টাকা ফেরত না আসা ইত্যাদিগত কারণে সিনেমা শিল্পটা অনেকটা ধ্বংসের মুখোমুখি প্রায়। তবু এর থেকে কিছু লোক, নতুন কিছু ছেলে পেলে আছে যারা এটাকে কভার করার চেষ্টা করছে। আমরা পুরনো যারা আছি তারাও মোটামুটি একটা ভালোবাসার থেকেই সিনেমার সাথে সংযুক্ত থাকি, এই জন্য এই অবস্থা। নইলে আর এটা থেকে উত্তরণ পাওয়ার কি যে হবে সেটা কেউ বলতে পারবে না। এবং আমরা যদি আরেকটা জিনিস দেখি যে শাকিব খান ছাড়া কিন্তু আর কোনো হিরোকে আমরা সেই লেভেলে পর্যন্ত যেতে দেখিনি বা সেই পরিমাণ জনপ্রিয়তা পায়নি। এটা না পাওয়ার পেছনে কারণটা কি? না, পায়নি এটা ঠিক না। জাফর ইকবাল পেয়েছে, রাজ্জাক সাহেব পেয়েছে, পরবর্তী পর্যায়ে সালমান শাহ পেয়েছে, মান্না পেয়েছে। পরের কথা বলছি যে এখন যে শাকিব খানের পরে আসলে সেইভাবে গড়ে ওঠেনি কেউ। এটার পেছনে কারণটা কি? এটার পেছনে কপালও একটা বিরাট ব্যাপার। আর 2 নম্বর হলো যে শাকিব খানের ভাগ্যটা ভালো এবং তার পরিশ্রম, মেধা, ব্যবহার, ভদ্রতা, নম্রতা, সম্মানবোধ, এই জিনিসগুলো খুব বেশি কাজ করেছে। এখনও আমি বলতে পারি, এটা আমি সব জায়গায় বলি, প্রায় আরও একদিন বলেছিলাম বিভিন্ন টেলিভিশনে, যে এখনও নাটকের যারা আছে তাদের ব্যবহার আর সিনেমার লোকের ব্যবহারের মধ্যে অনেক পার্থক্য আছে। সিনেমা যারা করে তাদের মধ্যে আন্তরিকতাটা একটু বেশি, সম্মানবোধটা একটু বেশি। আমি নাটক বানাই, কিন্তু অনেক নাটক বানাইছি, কিন্তু নাটকের মধ্যে আমি সেই ধরনের মানসিকতা খুব কম পাই, কম লোকের মধ্যে পাই যারা এখন বড় বড় আর্টিস্ট নাটকের। কিন্তু সিনেমায় সাকিব খান যদি থাকে, আমি যদি সামনে দিয়ে যাই, ও দাঁড়ায় আমাকে সালাম দিবে, যদি কোনো সিগারেট টিগারেট অবস্থাটা ফেলে দিবে। এই যে ভদ্রতা, নম্রতা, এবং সিনেমা যারা করে তারা সাধারণত পরিচালককে দেবতার মতো মনে করে, কিন্তু নাটকে কিন্তু সেই জিনিসটা নাই। তবু বলতে হবে যে একেবারে যে নাই সেটাও আবার ঠিক না। কিছু ছেলে মেয়ে আছে যারা মোটামুটি ভালো করতেছে, এবং আমি তো অনেককে নিয়েই কাজ করি, আমি তো বহু নতুন আর্টিস্ট নিয়েও কাজ করছি, এবং যারা আজকে এখন বড় বড় নায়ক নায়িকা হয়ে গেছে। শুধু নায়িকা না, নায়কও আছে অনেক। তো নায়ক নায়িকা হয়ে গেছে, তারা কাজ করতেছে। তো তবু বলবো যে আন্তরিকতাটা, মানে একটা সিনেমাতে অনেক সময় 1-1.5 বছরও লেগে যায়, কিন্তু নাটকের কাজ হলো 2 দিন। এই জন্য ওই বন্ডিংটা অতটা সুন্দর হয় না। আচ্ছা, এবং আমরা যদি দেখি যে সংস্কারের কথা তো প্রতিনিয়ত আসেই, সংস্কার তো প্রতিনিয়ত প্রয়োজন হয়, এবং যখনই দেশের কোনো একটা ক্রাইসিস মোমেন্ট থাকে, প্রত্যেক মোমেন্টটা পার হওয়ার পরে সংস্কার হওয়াটাও জরুরি। সেই জায়গা থেকে সিনেমা অঙ্গনে কি ধরনের সংস্কার প্রয়োজন বলে আপনি মনে করেন? সিনেমাতে অনেক সংস্কারের প্রয়োজন। ধরেন সরকার থেকে যদি প্রতিটি উপজেলায় অন্তত একটা করে সিনেমা হল বা সিনেপ্লেক্স যেটা বলে, সেটা যদি করে, এবং সেটার জন্য সরকারিভাবে উদ্যোগ নিতে হবে। এমনি উদ্যোগ নেওয়া বলা হয়েছে যে যারা যারা করতে চায় তাদেরকে ব্যাংক লোন দেবে, ইত্যাদি দেবে, কিন্তু সেটার এখনো সেরকম সাড়া পাওয়া যায়নি। সেই দিক থেকে যদি সরকার প্রতিটা উপজেলায় একটা করে সিনেমা হল, তারপরে সিনেমার ক্যাপাসিটি ট্যাক্সটা নিয়ে যদি কথা বলে, তারপরে এটাকে একটা শিল্প বলে, কিন্তু এটা শিল্পের কোনো ধারের কাছেই নেই। কারণ শিল্প ইন্ডাস্ট্রি যাই হোক, লস করলে তাও দেখবেন যে ব্যাংক থেকে একটা লোন দিচ্ছে। এখানে 2 পয়সা কেউ লোন দেয় না, বরঞ্চ যারা সিনেমা করে তারা অনেক সময় ঘর বাড়ি বেচে, অনেক সময় ঋণে দেয়, জর্জরিত হয়। তো সেই দিক থেকে সরকারি উদ্যোগটাই বেশি এখন জরুরি। পাবলিক তো অনেক করছে, অনেক সিনেমা হল গ্রামে গঞ্জে বন্ধ হয়ে গেছে। যেমন মনে করেন যে আমার জেলা টাঙ্গাইল, সেখানে শহরের মধ্যে 5টা সিনেমা হল ছিল, এখন একটাও নাই। তো এইরকম ঢাকা শহরে আপনি মনে করেন যে গুলিস্তান থেকে শুরু করে অনেক জায়গায় সিনেমা হল ছিল, এখন সব ভাঙা, একটাও নাই সিনেমা হল। তো কী করে হবে? হল না থাকলে, পরিবেশ না থাকলে,
নতুন নতুন গল্প কাহিনী, এই প্রযোজক লগ্নিকারক যদি ঠিক মতো না থাকে তাহলে তো এটার উন্নয়ন সম্ভব না। এবং সংস্কার এটা তো চলমান প্রক্রিয়া, রাজনীতির সঙ্গে সঙ্গে মানুষের সংস্কৃতিও জড়িত আছে। তো কাজে সাংস্কৃতিক একটা সংস্কার বিপ্লব হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। আচ্ছা, আপনি যদি পরিচালক না হতেন বা সাপোজ আপনি অ্যাক্টরই হয়ে যেতেন, তখন আপনি কো আর্টিস্ট হিসেবে কোন হিরোইনকে চাইতেন? সুচরিতাকে চাইতাম। আচ্ছা, এটার পেছনে স্পেশাল কারণটা কি? আমি খুব পছন্দ করতাম ওকে, ও আমাকে খুব আচ্ছা। ইয়ে করতো, সেই হিসাবে আমি সুচরিতাকেই চাইতাম। আচ্ছা, আর যদি এই প্রজন্মের কথা বলি, যে এই প্রজন্মে সাপোজ আপনি খুব ইয়াং, আপনি এখন সুপার ডুপার হিট হিরো, সেই জায়গা থেকে এই প্রজন্মের কোন নায়িকাকে আপনারা কো আর্টিস্ট হিসেবে চাইতেন? সিনেমায় হইলে একজন, নাটকে হইলে আরেকজন। সিনেমাতে আগে একটু জেনে নিতে সিনেমা চাই। হইলে এখন যদি হইতো, এখন হলে তো পরিমণিকে চাইতাম। আচ্ছা, আর নাটক হলে? আর নাটক হইলে, জি, নাটক হইলে প্রভাকে চাইতাম। এই যে নতুন প্রজন্মে যারা এখন কাজ করছে তাদের মধ্যে আপনি অলরেডি পরিমণির কথা বলেই ফেলছেন, স্বাভাবিকভাবে সে আপনার পছন্দের দেখে বা তার কাজ আপনার ভালো লাগে দেখে বলছে। এছাড়া আর কোন কোন আর্টিস্ট আছে যারা ভালো কাজ করছেন এবং যাদের মধ্যে সম্ভাবনা দেখছেন? আমরা যদি বলি যে আমরা শাবনূর ম্যামকে দেখেছি, আমরা শাবানা ম্যামকে দেখেছি এবং মৌসুমী ম্যামকে দেখেছি, তাদের মধ্যে না একটা অন্যরকম একটা আবেগ, মানে অন্যরকম একটা লুকিং কাজ করে। তারা স্ক্রিনে যদি কিছু নাও বলে, তারপরও কেন যেন তাদের চোখ কথা বলে, তাদের মুখ কথা বলে, চুপ থাকার পরেও। কিন্তু এখন যে ধরনের আমরা অ্যাজ এ অডিয়েন্স যেরকম আমরা নায়িকা চাই যে একটু ঢং থাকবে, একটা নায়িকা মানেই কিন্তু একটা অন্যরকম গ্ল্যামারাস একটা ব্যাপার। এবং আমাদের যতদূর জানা আছে যে ছেলেরা কিন্তু মানিব্যাগেও নায়িকার ছবি রাখতে পছন্দ করে, নায়িকার ব্যাপারটাই ওরকম। তো সেই জায়গা থেকে এখনকার প্রজন্মের জেনারেশনে সেই ধরনের কি দেখতে পাচ্ছেন কিনা? না, এখন আর ওই রকম নাই। তারপরেও বলবো যে শাবনূরের লুকটা এখনো মানুষকে নাড়া দেয়। একদম। পপিকে দেখলে, ওর ফিগার চেহারা দেখলে মানুষের মনের মধ্যে একটা প্রেম জাগে। তারপর নাটকের মধ্যে ইদানিং মেহেজাবিন আছে, তারপরে প্রভা আছে, তারপরে তানিয়া বৃষ্টি আছে, হিমি আছে, এই সমস্ত যারা আছে ওদের দেখলেও খারাপ লাগে না। হিরোদের মধ্যেও নিশু টিশু নিলয় আছে, খারাপ না। যেমনি শখ, একসময় শখ আর বিন্দুকে নিয়েও আমি কাজ করছি। এখন ওরা অবশ্য নাটক খুব একটা করে না, কিন্তু একটা সময় ওদের প্রচণ্ড জনপ্রিয়তা ছিল। তো এখনকার ডিজিটাল যুগ, তো আগে তো প্রেমপত্র লেখা হইতো চিঠি দিয়া, এখন তো আর চিঠির ব্যাপার নাই, এখন টেলিফোনে সব চলে গেছে ঘটনা। তো টেলিফোনের ভালোবাসা, টেলিফোনের চাওয়া পাওয়াটা আর বাস্তবে চাওয়া পাওয়াটা আর প্রেমপত্র লেখার মধ্যে অনেক বেশ কম আছে। কাজে এখন আর সেইভাবে মানুষের মনের মধ্যে নাড়া দেওয়ার মতো ঘটনা ঘটে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। ভালো থাকবেন সব সময়। ধন্যবাদ আপনাকে। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।